नमस्कार, আমি অ্যাস্ট্রো সেদীপ। আজকের আলোচনা 2024 সালের 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত মীন রাশির রাশিফল নিয়ে। মীন রাশির অধিপতি বৃহস্পতি, আর এই মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, বিশেষ কিছু চারিত্রিক গুণ আছে। এই মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকে, আর এই ইচ্ছা শক্তির বলে এরা কিন্তু যে কোনো কাজ অতি সহজেই সম্পন্ন করতে পারে। তাছাড়াও এই মীন রাশির জাতক জাতিকাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয়, সেই গুরুত্বপূর্ণ কাজ এরা কিন্তু নিজস্ব চিন্তা ভাবনা, বিচার বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে সুষ্ঠুভাবে সেই কাজ কিন্তু সম্পন্ন করে থাকে। এই মীন রাশির রাশিফল আলোচনার পূর্বে আমাদের কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। কারণ এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু করা হয়, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত থাকবে সেটা আমাদের একটু জানার প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি বৃহস্পতি তৃতীয় রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে অবস্থিত। অন্যান্য বাকি গ্রহদের মধ্যে রাশিতে অর্থাৎ মীন রাশিতে রাহুর অবস্থিতি, মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান, সিংহ রাশিতে বুধ, কন্যা রাশিতে রবি, কেতু এবং শুক্রের অবস্থিতি, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রী শনির সাথে চন্দ্রের অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান। এবারে জানবো যে এই সময়ের মধ্যে অর্থাৎ 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর এই সময়ের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্র শুভ, কোন কোন ক্ষেত্র অশুভ, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রাথমিক বিদ্যার্থী, উচ্চ বিদ্যার্থী, তাদেরই বা সময়টা কেমন। অর্থনৈতিক অবস্থা মীন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদেরই বা সময়টা কেমন। অর্থাৎ সার্বিকভাবে মীন রাশির জাতক জাতিকাদের এই পুরো সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসবো। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। মীন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা শুভত্বের ইঙ্গিত থাকছে না। এই সময় ছোট ছোট শারীরিক সমস্যা প্রায় সময় কিন্তু বিব্রত করবে। বিশেষত মাথার যন্ত্রণা, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে। চোখের কারণে, দাঁতের কারণে মাঝে মধ্যে কষ্টভোগের একটা প্রবণতা থাকবে। তাছাড়াও যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে, যাদের প্রস্টেটের কোনো সমস্যা রয়েছে, যাদের কিডনি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তারা বিশেষভাবে এই সময়টা একটু সতর্ক থাকবেন। এই সমস্ত বিষয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাছাড়াও গ্রহগত অশুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সময় কোনো রকম চোট আঘাত লাগার যেমন সম্ভাবনা থাকছে, তেমন রক্তপাত হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। চলাফেরা, গাড়ি চালানো থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই সময় কোনো রকম অপারেশন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সুতরাং পুরো সময়টা এই মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, চলাফেরা, গাড়ি চালানো বিষয় থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী, যারা প্রাথমিক বিদ্যার্থীদের মাসের প্রথম এবং চতুর্থ সপ্তাহে চতুর্থ রাশি অধিপতি যথাক্রমে প্রথম সপ্তাহে ষষ্ঠ রাশিতে এবং চতুর্থ সপ্তাহে অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বেশ প্রতিকূলতার সম্মুখীন হতে হবে বিদ্যা শিক্ষাকে কেন্দ্র করে। দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে যেহেতু চতুর্থ রাশি অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত থাকবে, এই সময়টায় বিদ্যাক্ষেত্রে শুভত্বের বার্তা থাকছে। তবে সঠিক চিন্তাভাবনা এবং সঠিক সিদ্ধান্তের কিন্তু একটা অভাব দেখা দেবে, সেদিকে বিশেষভাবে নজর রেখে বিশেষভাবে সতর্কতার মধ্যে থাকতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত জাতক জাতিকারা যা উচ্চ বিদ্যা ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, নবম রাশি অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অবস্থিত এবং রাশিপতি বৃহস্পতির দৃষ্টি নবম রাশিতে থাকায় এই সময় কিন্তু উচ্চ বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত থাকছে। নিজস্ব চিন্তা ভাবনা, বুদ্ধি, পরিশ্রমের মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে সফলতা আশা করা যায়। নতুন নতুন যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে। এই সময় যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে, তাতেও সফলতা আশা করা যায়। পূর্বোক্ত কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল যদি এই সময় বেরোয়, তাতেও কিন্তু সফলতা আশা করা যাচ্ছে। যারা উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, দীর্ঘদিনে একটা পরিকল্পনা রয়েছে, এই সময় কিন্তু বাস্তবায়িত হতে পারে। সুতরাং উচ্চ বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ সফলতার ইঙ্গিত এই সময় থাকছে। প্রাথমিক বিদ্যার্থীদের জন্য কিন্তু বেশ সতর্কতার ইঙ্গিত থাকছে। মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে।
রাশি অধিপতি বৃহস্পতি ধনরাশি অধিপতি মঙ্গলের নক্ষত্রে অবস্থিত এবং ধনরাশি অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। তাহলে রাশি অধিপতি বৃহস্পতি ধনরাশি অধিপতি মঙ্গলের নক্ষত্রে অবস্থিত, ধনরাশি অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু উপার্জনে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রটা বেশ গোছালো হবে, ভালো সঞ্চয়ের কিন্তু একটা আশা করা যায় এই সময়। তাছাড়াও কোনো সম্পত্তি ক্রয়ের যদি পূর্বোক্ত কোনো রকম পরিকল্পনা থেকে থাকে এই সময় কিন্তু সেটাও বাস্তবায়িত হতে পারে এবং অন্য কোনো সূত্র মারফত বেশ কিছু অর্থ প্রাপ্তিরও একটা ইঙ্গিত থাকছে, এমনকি সম্পত্তি প্রাপ্তিরও একটা ইঙ্গিত থাকছে। সুতরাং অর্থনৈতিক বিষয়ে, অর্থ প্রাপ্তির বিষয়ে অন্য কোনো সূত্র মারফত সম্পত্তি ক্রয়ের কোনো পরিকল্পনা সেটা বাস্তবায়িত হতে পারে। অংশীদারি ক্ষেত্রে কোনো সম্পত্তি প্রাপ্তির যদি কোনো রকম সম্ভাবনা থাকে সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে পারে। সুতরাং এইসব দিক থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টা বিশেষত শুভত্বের বার্তা থাকছে। এই সময়ে ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে, ভ্রমণের যোগ আছে। দামি দামি জিনিসের ক্রয়ের কারণে বেশ কিছু অর্থ কিন্তু এই সময় ব্যয় হবে। নিজের জন্য কোনো ভালো জিনিস কিনতে পারেন কিংবা পরিবারে অন্য কোনো সদস্যদের জন্য দামি কোনো দ্রব্য ক্রয়ের জন্য বেশ কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং ব্যয়ের দিকটাও কিন্তু একটু বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যারা চাকরিজীবী, বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন কিংবা সরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন, উভয় চাকরিজীবীদের জন্য কিন্তু এই সময়টা শুভত্বের বার্তা থাকছে। ভাগ্য রাশি অধিপতির দৃষ্টি কর্মরাশিতে থাকায় এবং কর্মরাশি অধিপতির দৃষ্টি, কর্মরাশি অধিপতি বৃহস্পতির দৃষ্টি ভাগ্য রাশিতে থাকায় এই সময় কিন্তু কর্মক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত যেমন থাকছে তেমন এই সময় পদোন্নতি হতে পারে, দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, আর্থিক উন্নতি হতে পারে। সুতরাং চাকরিজীবীদের জন্য এই সময়টা বিশেষ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। যে সমস্ত জাতক জাতিকারা যারা কর্মক্ষেত্রের সাথে, যারা মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন কিংবা সেলসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বিশেষ শুভ আশা করা যাচ্ছে। কর্মক্ষেত্রে ভালো ভালো এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে, ভালো ভালো সুযোগ সুবিধা কিন্তু এই সময় আসবে। যে সমস্ত জাতক জাতিকারা কোনো বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত থেকে এর থেকেও ভালো কোনো চাকরির সন্ধানে ছিলেন কিংবা এখনও আছেন তাদের কিন্তু এই সময়ে নতুন কোনো ভালো চাকরি লাভের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। এই সুযোগটাকে যদি বিশেষভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু আগামী দিনে ভালো কর্ম প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। কর্ম পরিবর্তনের একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো কর্মলাভের একটা সুযোগ আসতে চলেছে। সুতরাং চাকরিজীবীদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র কিন্তু বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে যাবে। ব্যবসা রাশিপতি মাসের প্রথম সপ্তাহে ষষ্ঠ রাশিতে, চতুর্থ সপ্তাহে অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু নানা রকম সমস্যা আসতে পারে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে সপ্তমভাবে অর্থাৎ ব্যবসা রাশিতে অবস্থিত থাকলে, ব্যবসা রাশিপতি ব্যবসা রাশিতে অবস্থিত থাকলেও শুভত্বের বার্তা থাকলেও এখানে এই সপ্তম রাশিতে অর্থাৎ ব্যবসা রাশিতে একাধিক পাপগ্রহের অবস্থানে ব্যবসা ক্ষেত্রে কিন্তু বেশ প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। নানা রকম সমস্যা কিন্তু এই সময়ে আসার সম্ভাবনা থাকছে। ব্যবসাকে কেন্দ্র করে কাউকে এই সময়ে বেশি ভরসা করা যাবে না, বিশ্বাসও করা যাবে না। কোনো প্রতারকের মাধ্যম দিয়ে প্রতারকের জন্য কিন্তু বেশ কিছু অর্থ ক্ষতি হতে পারে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। নতুন নতুন যে যোগাযোগগুলো আসবে সেগুলোর দিকেও যেমন নজর রাখতে হবে, সতর্ক থাকতে হবে। এই সময় কোনো রকম বিনিয়োগের যদি পরিকল্পনা থাকে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে। ভেবে চিন্তে ধীরে সুস্থে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে এগোনোটা উচিত হবে, নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে এই সময়টা যাতে কোনো রকমভাবে মনোমালিন্য মতবিরোধ না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে, নতুবা কিন্তু দ্বন্দ্ব হবে,
মতবিরোধ মনোমালিন্য দেখা দেবে, একটা অশান্তিকর বাতাবরণ তৈরি হবে পার্টনারশিপ ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। এই সময়টা পারিবারিক কলহ, পারিবারিক অশান্তি এই সময় দেখা দেবে, পারিবারিক শান্তির ক্ষেত্রে একটা অভাব দেখা দেবে, স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল, মনোমালিন্য দেখা দেবে। পারিবারিক শান্তি যাতে বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। তাছাড়াও সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে, সন্তানের বিদ্যা শিক্ষার দিকে নজর রাখতে হবে, অথবা সন্তানের কারণে কোনো রকম কিছু খারাপ প্রভাব আসতে পারে, অর্থাৎ সন্তানকে নিয়ে এমন কিছু ঘটনা ঘটবে যাতে কিন্তু বেশ কিছুটা উদ্বিগ্নতা, বেশ কিছুটা অস্থিরতা এবং পারিবারিক শান্তিও কিন্তু বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকছে। স্বামী স্ত্রী উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে নজর রেখে চলতে হবে। স্বামী অথবা স্ত্রীর শারীরিক কারণে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে, শারীরিক অসুস্থতার কারণে কিন্তু বেশ কিছু অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা থাকছে, সেদিকে নজর রেখে চলতে হচ্ছে। যারা অবিবাহিত, দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা শুভ, ভালো ভালো যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আয় উপার্জন বৃদ্ধি পাবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরও সময়টা বিশেষভাবে ভালোই বলা যায়। যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আয় উপার্জন বৃদ্ধি পাবে এবং দূরে কোথাও ভ্রমণেরও একটা যোগ আছে কর্মকে কেন্দ্র করে। সুতরাং 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর এই মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম। তাছাড়াও মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য সেপ্টেম্বর মাসের 19 তারিখ, 25 তারিখ, 28 তারিখ এবং অক্টোবর মাসের 2 তারিখ, 7 তারিখ, 16 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তাদের জন্য সেপ্টেম্বর মাসের 17 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং অক্টোবর মাসের 4 তারিখ, 8 তারিখ, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র রেবতী তাদের জন্য সেপ্টেম্বর মাসের 18 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং অক্টোবর মাসের 3 তারিখ, 9 তারিখ, 15 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ। শুভ বার বৃহস্পতিবার এবং মঙ্গলবার। যে কোনো শুভ কাজের দিন বৃহস্পতিবার অথবা মঙ্গলবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয়। তার সাথে সাথে শুভ কাজের দিনে যদি হলুদ রং, ক্রিম রং এবং কমলা রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।